হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। প্রথমে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি, তোমরা এই যে ভিডিওটা দেখছো কিসের জন্য দেখছো? থাম্বনেইলটা দেখে। তা থাম্বনেইল সম্বন্ধে কিছু কথা বলছি তোমাদের। প্রথম কথা কি, যে 100% কমন, হ্যাঁ সত্যি 100% কমন। ভালো করে পড়বে সাজেশনটা, ঠিক আছে? আরেকটা কি আছে? হচ্ছে যে গ্রেট অ্যানালাইসিস, হ্যাঁ? তো আমি যে মানে ভিডিওগুলো ছাড়ছি আরকি, সমস্ত কিছু দেখবে অ্যানালাইসিস দেওয়া আছে। অ্যানালাইসিসটা ভালোভাবে বিশ্লেষণ করা আছে যে কেন এই কোয়েশ্চেন গুলো ইম্পোর্টেন্ট, সেইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে মাত্র কয়েকটা প্রশ্ন করলে, এই যে এই লাইনটা দেখো, মাত্র কয়েকটি প্রশ্নে হচ্ছে 80% নম্বর পাবে, সত্যিই পাবে। তোমরা এই সাজেশনটা ভালো করে পড়ে যাবে। ভালো করে পড়ে যাবে। আর যারা পাস করতে চাও, পাস করতে চাও, 60% পেতে চাও, তাদের জন্য এই সাজেশনটা, সবার জন্য এই সাজেশনটা, একটা কথা বলছি। ঠিক আছে? এই সাজেশনে যে কোয়েশ্চেন গুলো থাকবে তার পাশে মার্ক থাকবে। সেই মার্কগুলো পড়ে গেলেই তোমরা পাস নাম্বারে 60% নাম্বারটা অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার শুরু করা যাক। আর ডেঞ্জারাস ভিডিও কিন্তু মনে হচ্ছে হট, হট, হট। ঠিক আছে? চলো শুরু করা যাক। চলো নেক্সট স্লটে চলো, হ্যাঁ? দেখো, ভূগোলে দেখো ৫ নাম্বারের যে প্রশ্নগুলো আসে না? ঠিক আছে? ৫ নাম্বার ৪ টে করতে হয়। গ্রুপ অনুযায়ী আসে। হুম? এই গ্রুপে হচ্ছে, দেখো এই গ্রুপে কিভাবে দেবে? এই গ্রুপে দেবে হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে দেবে ৪ টে কোয়েশ্চেন দেবে। প্রাকৃতিক ভূগোল থেকে ৪ টে কোয়েশ্চেন দেবে। এখান থেকে ২ টো তোমার অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ? প্রাকৃতিক ভূগোল থেকে ৪ টে কোয়েশ্চেন, তার ভিতরে ২ টো অ্যাটেন্ড করতে হবে। তাড়াতাড়ি বলতে হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে? অনেক সমস্ত কোয়েশ্চেন সাজেশন দেওয়া হচ্ছে, হ্যাঁ? মানে টোটাল একটা চ্যাপ্টার যদি সাজেশন দেয়, সেদিন দেরি হবে, তাড়াতাড়ি তোমরা বুঝে নাও। ফটাফট বুঝে নাও। তাহলে এখানে কি হচ্ছে, ৫ নম্বরে দেখে এই গ্রুপ থেকে কটা দেবে? এই গ্রুপ থেকে তোমার ২ টো কোয়েশ্চেন দেবে। ঠিক আছে? মানে ২ টো কোয়েশ্চেন আ লিখতে হবে। দেবে হচ্ছে ৪ টে কোয়েশ্চেন। ঠিক আছে? দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে একটা, বায়ুমণ্ডল থেকে ২ টো দেবে। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে ১ টা দেবে। তাহলে ৪ টে প্রশ্ন হয়ে গেল। ৪ টে ২ টো অ্যাটেন্ড করতে হবে। সেটা এখানে লেখা আছে। ঠিক আছে? ৫ নম্বর ৪ টি দেবে, ২ টো করতে হবে। ৫ দুগুণ ১০ নাম্বার। হলো? তাহলে তোমরা অ্যাটেন্ড করবে কোনটা? আমার সাজেশন হচ্ছে গিয়ে একটা জিনিস, সেটা অ্যাটেন্ড করবে। ১ নম্বরটা অ্যাটেন্ড করবে সবচেয়ে সোজা চ্যাপ্টার। ১ নম্বরেরটা বহির্জাত প্রক্রিয়া। আর হচ্ছে বায়ুমণ্ডল ৩ নম্বরেরটা, মাঝখানেরটা, এই ২ টা করবে না। ঠিক আছে? ২ টা করবে না। কাটা, এটা করবে না। হুম? তাহলে আমি ১ আর হচ্ছে গিয়ে ৩ নাম্বার, এই দুটো আমি এই ১ আর ৩ নাম্বার থেকে প্রশ্নগুলো বলছি কিন্তু। ঠিক আছে? যখন আসছি। আচ্ছা, নেক্সট স্লটে চলে যাও। পরের স্লটে কি আছে? আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে তোমরা কি আছে? এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে একটা আসবে, কৃষি থেকে একটা আসবে, শিল্প থেকে একটা আসবে, জনসংখ্যা এখান থেকে একটা আসবে। ঠিক আছে? মানে ৪ টে দেবে, ৪ টে তোমার ২ টো করতে হবে। ৪ টের ভিতর ২ টো করতে হবে। তোমরা কোনটা করবে? কোনটা করবে? হচ্ছে গিয়ে তোমাদের আ এই কৃষি ২ নম্বর আর ৩ নম্বর করবে। ২ নম্বর আর ৩ নম্বর চ্যাপ্টার করবে। এবার চলো নেক্সট স্লটে চলো, তাহলে প্রশ্নগুলো দিয়ে দিই। বোঝা গেল কোন চ্যাপ্টার করবো আমরা, সেগুলো প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ? চলো নেক্সট স্লটে চলো। দেখো, একটা আমার কি আছে? আগুনগুলো, এই যে আগুনের সাইন, এটা কিন্তু মারাত্মক। আমি আগুনগুলো বলে যাচ্ছি কারণ অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। তাহলে আগুনের সাইনগুলো এখান থেকে কোনটা বিভৎস ইম্পোর্টেন্ট? দেখো, একেকটা কি হচ্ছে, নদী বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আচ্ছা, আগের উপরে এটাও কিন্তু ১ নম্বর। এটা ১ নম্বর কি আছে, কিন্তু হিমবাহের ক্ষয় সঞ্চয়, এই দুটো রয়েছে। ঠিক আছে? হলো? আর এখানে শুধু ক্ষয় রয়েছে। এটা মাথায় রাখবে, হ্যাঁ? এটা বিভৎস ইম্পোর্টেন্ট। এবার চলো নেক্সট স্লটে চলো। তাহলে এখানে একটা পাচ্ছি কিন্তু, ভালো করে দেখো। ঠিক আছে? আচ্ছা। এখানে আগুন কোনটা রয়েছে? এখানে আগুন হচ্ছে, দেখো ২ নম্বর আর ৩ নম্বর। এখানে দেখো আগেও ২ নম্বর আছে, এই ২ নম্বরটা আগে আছে। এই ২ নম্বর। তাহলে ২ নম্বরে দুটো ২ নম্বর কেন? এই ২ নম্বরটা দিয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব লেখো। আর এই ২ নম্বরে কি আছে? যে জোয়ার ভাটার সৃষ্টির কারণ, শুধুমাত্র সৃষ্টির কারণ পড়লে হয়ে যাবে। ঠিক আছে? আর ৩ নম্বরটা ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে সমুদ্র সৃষ্টিজনিত গুলো কি আলোচনা করো। হয়ে গেল? এখান থেকে তুমি কটা পেলে? এখান থেকে তুমি ১ টা পেলে। আচ্ছা, এখান থেকে ১ টা পেলে। এবার হচ্ছে তোমার আঞ্চলিকে, তা দুটো দিকে হয়ে গেল। এবার আঞ্চলিকে আসছে কি কৃষিটা। কৃষিটা কোনটা করবে? কৃষিটা হচ্ছে বীভৎস ইম্পোর্টেন্স, হচ্ছে চা আর গম। এই দুটোর মধ্যে একটা পাচ্ছ। ঠিক আছে? একটা পাচ্ছ। আচ্ছা, এবার চলো নেক্সট লটে চলো। নেক্সট লট হচ্ছে গিয়ে তোমার আ শিল্প থেকে কোনটা পড়বে? শিল্প থেকে হচ্ছে তোমার এই যে ১ নম্বর ২ নম্বর। ঠিক আছে? লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন কারণ এটা, আর হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প। তাহলে হলো, তাহলে প্রাকৃতিক থেকে ২ টো হয়ে গেল, আঞ্চলিক থেকে ২ টো হয়ে গেল। তোমার ৪ টে প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে? এবার চলো হচ্ছে তোমার কত নম্বর প্রশ্ন দেখো এবার। এবার হচ্ছে ৩ নম্বরের প্রশ্ন। কটা দেবে? ৮ টা দেবে। করতে হবে কটা? ৪ টে। নিজের ১২ নম্বর। ঠিক আছে? এবার কি করবে? এইটাকে দেখো, এনালাইসিসটা দেখো। ভালো করে দেখো, এটা এনালাইসিস। ৩ নম্বর প্রশ্ন। ঠিক আছে? এনালাইসিসটা ভালো করে দেখো। আচ্ছা, কি আছে? দাগ নাম্বার দেওয়া আছে, এই ৪ টা ফলো করো। দাগ নাম্বার ৪, কোয়েশ্চেন নাম্বার 4.1, 4.2, 4.3, 4.4। আর এগুলো কি আছে? এটা হচ্ছে সাল দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে চ্যাপ্টার। ১ নম্বর ৩ নম্বর চ্যাপ্টার। ঠিক আছে? অধ্যায় আরকি।
এটা চার যা অধ্যায়গুলো, এগুলো সব হচ্ছে অধ্যায়। কিভাবে আসে? অর্ডার করে থাকে, ঠিক আছে? হলো? এবার দেখো 2017 কি আসছে দেখো, এর অ্যালায়েন্সটা বোঝো। মানে 2025 কি ইম্পর্টেন্ট সেটা, এই যে এই চ্যাপ্টার গুলো আছে এটা ইম্পর্টেন্ট। কেন হচ্ছে ভালো করে বুঝে নাও তোমরা। 2017 এসছে কি 4.1 এসছে, 1 অথবা 3 এসছে 2017, ঠিক আছে? আচ্ছা 4.2 এর কোশ্চেনটা কি এসছে, দুটো এসছে 4 অধ্যায় থেকে অর্ডার করে। হ্যাঁ, সব অর্ডার একটার সাথে অর থাকে। 4.3 তে কি আসছে 5.5, মানে পাঁচ চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার থেকে দুটো এসছে। তারপরে 4.4 এ 6 নম্বর থেকে দুটো এসছে। এরকম অ্যানালাইসিস করা আছে, যেখানে 2018 এরকম, বুঝতে পারছো তো? 2018 কি আছে বুঝে নাও। 2018 হচ্ছে কি 1 নম্বর অথবা 3 নম্বর। তারপর 4.2 এ 4 নম্বর থেকে 4 নম্বর চ্যাপ্টার থেকে দুটো এসছে। 4.3 তে 5 নম্বর চ্যাপ্টার থেকে দুটো এসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে 4.4 এ তোমার 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটো এসছে। এবার 2019 টা দেখো, একটা কোশ্চেন, 4টে কোশ্চেন কিভাবে দিয়েছে, 1 অথবা 3, তারপর 4 নম্বর দিয়ে দুটো দিয়েছে, 5 নম্বর দিয়ে দুটো দিয়েছে, 6 নম্বর দিয়ে দুটো দিয়েছে। বোঝা যাচ্ছে তো? 20 তেও সেরকম দেখো 1 অথবা 2। তারপরে যে 4.2 থেকে 4 নম্বর চ্যাপ্টার থেকে দুটো দিয়েছে 4.3 থেকে হচ্ছে মানে তোমার 4.3 আরকি। থেকে 5 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে, 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটো দিয়েছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? 23-24 এরকম ভাবে যদি আসো, বিশ্লেষণ করো। এবার বিশ্লেষণটা একবার বলে দিচ্ছি দেখো। দেখো তোমার 1 নম্বর চ্যাপ্টার পুরো প্রতিটা বছরে এসছে কিন্তু। মানে একটা কোশ্চেন 1 নম্বর চ্যাপ্টার থেকে পাবেই। ঠিক আছে? হলো? আচ্ছা, আর কি 3 অথবা ঘুরে এসছে। 3 নম্বর থেকে ঘুরে এসছে। তাহলে আমি কি করব? 1 নম্বর চ্যাপ্টার পড়লেই আমার হয়ে যাবে একটা প্রশ্ন। 1 নম্বর চ্যাপ্টার একটা প্রশ্ন 3 নম্বর কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তার সাথে 2 অথবা 3, আমরা 2 অথবা 3 কেউ নিতে পারো, নাও নিতে পারো। দেখো 3 টা বেশি এসছে, ঠিক আছে? প্রতিবার 3 নম্বর 3 নম্বর অধ্যায় থেকে এসছে 3, 3, 3, 2 একবার, দুবার এসছে 2, ঠিক আছে? আর এটা 2025 আগাম জানানো। আর এখানে সালটা দেখো 20, 21 আর 22 সাল দেওয়া নেই। 21 আর 22 সাল দেওয়া নেই কেন? 21 সালে পরীক্ষা হয়নি। আর 22 সাল হচ্ছে কি তোমার প্রশ্ন এলোমেলো এসেছিল, ঠিক আছে? সেজন্য 21 আর 22 সাল দেওয়া হয়নি। বাকি সব সালগুলো দেওয়া আছে, কোথায় কোন চ্যাপ্টার থেকে এসছে। তাহলে 2025 কোনটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? যে 1 নম্বর চ্যাপ্টারটা বিভৎস ইম্পর্টেন্ট, 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা পাবি। আচ্ছা, 4 নম্বর থেকে তোমার দুটোই পাবে। 5 নম্বর থেকে দুটোই পাবে, যেকোনো একটা লিখবে। 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটোই পাবে, যেকোনো একটা লিখবে। বোঝা গেল? তাহলে 1, 4, 5, 6 এই 4টে চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমার 1, 4, 5, 6 এই 4টে চ্যাপ্টার করলে তোমার 3 নম্বরে 12 নম্বর তোমার হাতের মুঠোয় চলে আসছে। ঠিক আছে? বোঝা গেল? কোশ্চেন গুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। চলো। নেক্সট ফ্লোরে চলো। আচ্ছা, 1 নম্বর বহির্জাত প্রক্রিয়া থেকে কোনটা নেবে? তো ওই যে 1, 4, 5, 6 মানে 1, 4, 5, 6, হ্যাঁ। এটা দেখে 1 নম্বর চ্যাপ্টার দেখে নাও। আচ্ছা, এই আগুনগুলো, শুধু আগুনগুলো দেবে, আগুনের সাইনগুলো যদি 1 নম্বর নেবে, মুড়ো অঞ্চলে বায়ু কাজে প্রাধান্য দেখা যায় কারণ 2 নম্বরের কোশ্চেন এটাও নেবে। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করে, যা হোক। 3 নম্বরে হচ্ছে অনুদৈর্ঘ্য বায়ুখান বাড়ি, এটা নেবে, হ্যাঁ? এই আগুনগুলো নেবে। ঠিক আছে? চলো নেক্সট চলা যাক। স্ক্রিনশট নিয়ে নাও, ঝপাঝপ নিয়ে নাও। হ্যালো? আচ্ছা, নেক্সট হচ্ছে এই আগুনটা নেবে। ঠিক আছে? গিরিখাত ও ক্যানিংয়ের মধ্যে পার্থক্য লেখো। হলো? বোঝা গেল? আর বাকিগুলো তো পড়বে। বাকি তো এটা 1 নম্বর চ্যাপ্টারে কিন্তু চলছে। 1 নম্বরে 2 টো পেজ, হ্যাঁ? আগেরটা 1 নম্বরের চ্যাপ্টার ছিল। ঠিক আছে? আচ্ছা। নেক্সট চলো হচ্ছে কি তোমার 3 নম্বর চ্যাপ্টারে কোনটা নেবে? 3 নম্বর দিয়ে রাখলাম। 3 নম্বর দিয়ে রাখলাম আমি কোশ্চেনে। ঠিক আছে? 3 নম্বর দিয়ে রাখলাম। একেরটা নেবে ভরা কাঁঠাল ও মরা জোয়ারের, ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচার সৃষ্টি হয়েছিল কেন? এরকমভাবে 1, 2, 3, 4, 5 এসব কটা নিয়ে নেবে। ঠিক আছে? আগুনগুলো মারাত্মক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? চলো আবার। এবার চলো 4 নম্বর চ্যাপ্টার বলছি, ওয়েট করছে। মানে বলেছি 1, 4, 5, 6 ইম্পোর্টেন্ট। ঠিক আছে? 4 নম্বর চ্যাপ্টার কোনটা নেবে? 4 নম্বর চ্যাপ্টার দেখো যে কটা করবে 1, 4, 5, 6 প্রতিটাই নেবে আর আগুনগুলো ভালো করে করবে। ঠিক আছে? আর যারা তোমরা পাস করার জন্য পড়বে, যারা পাস করার জন্য পড়বে এবং 60% পাওয়ার জন্য পড়বে, আগুনগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? আর বাকিগুলো না পড়লেও চলবে। আর যারা ভালো পড়তে পারো, আর এই বাকিগুলোর মধ্যে একটা কথা বলবো, বাকির মধ্যে একটা বুদ্ধি রাখো। যেমন এটা যদি সহজ হয় পড়তে অসুবিধা কি আছে? কঠিন হলে পড়ার দরকার নেই, তাই না? ঠিক আছে? একটু মাথায় রাখো। তারপর বজ্র ব্যবস্থার কটা পেজ হলো? এখানে একটা, আচ্ছা একটা পেজ। এবার চলো নেক্সট পেজে চলো। বজ্র ব্যবস্থা 2 টো পেজ, হ্যাঁ? আগুনগুলো নেবে, আগুনগুলো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? বজ্রের পরিমাণ হ্রাস কিভাবে করা হয়? ঠিক আছে? বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা লেখো। ঠিক আছে? আগুনগুলো নেবে। 4 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। 5 নম্বর চ্যাপ্টারে আসি। কি নেব? 1 নম্বর আগুনটা নেব। ভারতের অরণ্য সংরক্ষণের 3 টি পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর অতটা ইম্পোর্টেন্ট না। 3 নম্বর হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3 টি পার্থক্য উল্লেখ করো। ঠিক আছে? 4 নম্বরটা নেবে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। হলো? আগুনগুলো নিয়ে নেবে 5 নম্বরে। 5 নম্বরে আর কি আছে? 5 নম্বরে এটা দেখো, দেখে নাও।
কি আছে ৮ নম্বরটা? ৮ নম্বরটা কি আছে? পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য কি? এই যে কথাটা যে তোমরা ভিডিওটা দেখছি, কথাটা শুনতে পাচ্ছ না? কানে বাজছে। সেইজন্য আমি বলা, আর কিছুই না। না বলে তো আমি পরপর স্লট করে দিতাম, এগুলো স্ক্রিনশট তুলে নাও, এগুলো স্ক্রিনশটে বলতে পারতাম। ঠিক আছে? এটা মাথায় রাখো। তাহলে ঠিক আছে। এবার এখানে দেখো দাগ নাম্বার দেওয়া নেই। দাগ নাম্বার দেওয়া নেই, তাও আমি এই যে দুটো দাগ নাম্বার দেওয়া নেই, কেন দেওয়া নেই? কারণ হচ্ছে কিছুই না। কারণ হচ্ছে আগে আমি একটা সাজেশন আগে দিয়েছি তো, ওই সাজেশন যে যারা সাজেশনটা পেয়েছে তারা হচ্ছে গিয়ে সে মার্কগুলো সেই নাম্বারের সাথে মিলবে আরকি। আর এই এক্সট্রা গুলো হচ্ছে যে এক্সট্রা গুলোর জন্য আমি দাগ নাম্বার দিইনি। এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে এটা ইম্পোর্টেন্ট, এটা মানে এবিটি, তবে এবিটি করতে আবার অন্য প্রশ্ন টেস্ট পেপার ঘেঁটে এক্সট্রা ২ একটা প্রশ্ন বেরিয়েছে সেজন্য দিয়ে দিলাম। ঠিক আছে? চলো প্রাকৃতিক দুটো চ্যাপ্টার হয়ে গেল। আচ্ছা নেক্সট চলো হচ্ছে আঞ্চলিক। অর্থাৎ আঞ্চলিক চলো, আঞ্চলিকে কি আছে দেখো। আ প্রাকৃতিক থেকে দুটো আসবে, আবার আঞ্চলিক থেকে দুটো, এভাবে কিন্তু আসবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা চলো এবার। তো মোটামুটি কথা ৫ সরি ৫ নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রাকৃতিকটা হয়ে গেল। ৫ নম্বর চ্যাপ্টার আঞ্চলিকটা শুরু করছি, হ্যাঁ? আঞ্চলিকটা দেখো। আঞ্চলিক। আঞ্চলিক কি আছে? ২ নম্বর প্রশ্ন ভালো করে পড়বে যে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান ৩ টি কারণ সংক্ষেপে আলোচনা করো। ৩ নম্বরটা পড়ো ভালো করে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? আচ্ছা নেক্সট স্লটে চলো ৫ নম্বরের। দুর্গাপুরকে ভারতের বলা হয় কারণ বিভৎস ইম্পোর্টেন্ট। আচ্ছা ৮ নম্বর হচ্ছে ভারতের রেলপথ। আমি কিন্তু আগুনগুলো পড়ছি শুধু। ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। তারপরে কি আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? ঠিক আছে? আচ্ছা এবার চলো ৬ নম্বরে। ৬ নম্বর চ্যাপ্টারে কি আছে? উপগ্রহ, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য মানচিত্র আছে। ঠিক আছে? আচ্ছা ১ নম্বরটা হচ্ছে কি ইম্পোর্টেন্ট, আ ব্যা বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন বিভিন্ন স্কেলের ছকের উল্লেখ ছকের মাধ্যমে করো যাও। আচ্ছা ৩ নম্বর হচ্ছে কি উপগ্রহ চিত্রে ৩ টি বৈশিষ্ট্য ব্যবহার লেখো। ৪ নম্বর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ৩ টি ব্যবহার উল্লেখ করো। ৫ নম্বর হচ্ছে জিও স্টেশনের উপগ্রহ সানসিন কোনাস উপগ্রহের পার্থক্য লেখো। ঠিক আছে? নেক্সট কি আসছে? ২ নম্বর প্রশ্ন আসছে। ২ নম্বর প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। যে ২ নম্বর প্রশ্ন এইখানে চালাকিটা দেখো ভালো করে দেখো ২ নম্বর প্রশ্ন। ঠিক আছে? কি পড়তে হবে? এই ৩ নম্বর 3.1 থেকে ২ নম্বর প্রশ্নগুলো আসে, হ্যাঁ? এই 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6 ঠিক আছে? ২ নম্বর দেবে কটা ২ নম্বরের ১২ টা দেবে। তার ভিতর ৬ টা করতে হবে। ২ নম্বরে কটা দেবে? ১২ টা দেবে, তার ভিতর ৬ টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। যেখানে ১২ টা দেবে, তা এইখানে লক্ষ্য করে দেখো। আ ১ নম্বর 3.1 এ আসে ১ নম্বর, এটা এনালাইসিসটা ভালো করে দেখো না। 3.1 এ আসে কি? ১ নম্বর অধ্যায় থেকে আর ২ নম্বর অধ্যায় থেকে আসে। ঠিক আছে? এগুলো অধ্যায়। 3.2 আসে অধ্যায় ২ থেকে, অধ্যায় ৩ থেকে। 3.3 থেকে অধ্যায় ৪, অধ্যায় ৪। 3.4 এ অধ্যায় ৫, অধ্যায় ৫। মানে প্রাকৃতিক আরকি। ঠিক আছে? প্রাকৃতিক, হ্যাঁ? আচ্ছা। আঞ্চলিক আছে এবার 3.5 এ আছে আঞ্চলিক। আঞ্চলিক হচ্ছে ৫ হলো? আচ্ছা। 3.6 এ কি আছে? মানে 3.6 এ হচ্ছে ৬ অধ্যায়। বোঝা গেল? এই যে এনালাইসিসটা হলো, তার মানে কি বুঝলে তোমরা? তার মানে এখান থেকে বুঝলে যে কি? যে ১ নম্বর অধ্যায় আর এই যে ১ নম্বর আর ২ নম্বর, এই যে অধ্যায় দেখছো না? এই যে ১ম দুটো ভালো করে দেখো। 3.1, 3.2 ১ নম্বর অধ্যায় দেয়া আছে, ২ নম্বর অধ্যায় দেয়া। ২ টা কমন আরকি। ২ টা কমন। তাহলে কি শুধুমাত্র যে কোন ২ নম্বর চ্যাপ্টার পড়বে না অধ্যায়টা পড়বে, তার দুটো থেকে দুটোই কমন পাবে। ঠিক আছে? 3.1 থেকেও কমন পাবে, আবার 3.2 থেকেও কমন পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে ২ নম্বর চ্যাপ্টার শুধু পড়লে হয়ে যাবে। অথবা কেউ যদি ১ নম্বর অধ্যায় পড়ে, আবার কেউ যদি ৩ নম্বর অধ্যায় পড়ে, তাহলেও দুটো কমন পাবে। 3.3 তে তো আছেই যে ৪ নম্বর অধ্যায় থেকে দুটো আসবে। সুতরাং ৪ নম্বর অধ্যায় ভালো করে পড়তে হবে। ৫ নম্বর অধ্যায় থেকে আসবে। ঠিক আছে? তারপর ৫ নম্বর অধ্যায় প্রাকৃতিক থেকে আসবে। হলো? আবার আঞ্চলিক থেকে আসবে। বুঝা গেল? আচ্ছা। আচ্ছা প্রাকৃতিক যে কেউ যদি শুধু প্রাকৃতিক পড়ে আঞ্চলিক পড়ে না কোনো অসুবিধা নেই এটুকু। হ্যাঁ, ঠিক আছে? 3.6 এ কি আছে? অর্থাৎ ৬ নম্বর থেকে আসবে। তাহলে আমাদের কটা ১২ টা প্রশ্ন আসবে। তাহলে ১২ টা প্রশ্ন পেয়ে গেল তো নাকি? 3 পয়েন্টে দিয়ে একটু হিসেব করে দেখো। প্রতিটা ১, ২, ৩, ৪, ৫, ৬ ১, ২ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ টা প্রশ্ন হয়ে গেল। বুঝতে পারছি কেউ? ঠিক আছে? কেউ যদি প্রাকৃতিকটা বা 3.4 আর 3.5 এটা যদি কেউ যদি ইয়ে করো, ঠিক আছে? মানে আঞ্চলিকটা কঠিন লাগে প্রাকৃতিক সোজা লাগে এটাকে ছাড়তে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? ১০ তো কমন পাবেই। হলো? নাও। তাহলে এই অধ্যায়গুলো তাহলে আমাদের কোন অধ্যায় আসলো? এখান থেকে আমরা আলোচনা করে কি পেলাম? ১ নম্বর আর হচ্ছে গিয়ে ২ টা কেউ নিতে পারো, নাও নিতে পারো। ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার। ঠিক আছে? এগুলো করে ২ নাম্বার গুলো সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে? চলো শুরু করা যাক ২ নম্বরে। ২ নম্বরে কি আছে দেখো? শুধু আগুনের মধ্যে সাইনগুলো নেবে শুধু, হ্যাঁ? ১ নম্বর বহির্জাত প্রক্রিয়া। এটা থেকে দেখো আরোহণ নেবে টিকা। এটা হচ্ছে টিকা লেখো। টিকাগুলো আমি ডিটেইলস লিখলাম না। টিকা লেখো হ্যান-ত্যান দরকার নেই। এগুলো হচ্ছে টিকা সব, হ্যাঁ? কাকে বলে আবার টিকা, যা হোক। তারপর ৪ নম্বর পর্যায়ন, নদী অববাহিকা, জলবিভাজিকা, আগুন সাইনগুলো শুধু। প্রতাপ কূপ আরকি।
পাখির মতো পায়ের মতো বদ্বীপ যাও। আচ্ছা, 15 নম্বর হচ্ছে স্পুন, তারপর নুনাটক, নুনাটক না, আচ্ছা হিমশৈল, মরুদ্যান, তারপর হচ্ছে অপারেশন গর্ত, ইনসেলবার্গ, ষষ্ঠ ঘাতের সূত্র, বারখান। হলো? নেক্সট চলো। বায়ুমণ্ডল থেকে আমি কি বললাম, ২ যে এই ২ যে পড়বে, ২ যে পড়বে, ঠিক আছে? ২ আর আছে? না, একটাই আছে। ২ যে পড়বে এই কটার মধ্যে দিয়ে সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? ২ টা কঠিন লাগে পড়ে, অনেকে পড়ে না, যা হোক। হ্যাঁ, ২ এ দেখো একটাও ছাড় নেই। সবকটা আগুন সাইন। কিছু করার নেই। এটা বলারও দরকার নেই। নেক্সট পেজে চলো, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নাও। চলো, নেক্সট পেজে চলো। আচ্ছা। এবার চলো হচ্ছে গিয়ে তোমার ৩ নাম্বার। ৩ নম্বর বাড়িমণ্ডলে। বাড়িমণ্ডলের আগুন সাইন যেগুলো রয়েছে, এটা একেকটা পড়বে, ৪ টা পড়বে হিমপেঁচির কি, হ্যাঁ? হিমপেঁচির, তারপর হচ্ছে গিয়ে সরি, ৯ টা পড়বে। আর দেখো, এই যে এটা কিন্তু ১০ এর কোয়েশ্চেন না কিন্তু, এই যে ডিজিগি, নিউ ফাউন্ড উপকূলে সারা বছর কুয়াশা দেখা যায় কেন? এ তো আলাদা কোয়েশ্চেন কিন্তু। এটা কোয়েশ্চেনে মার্ক দিইনি কেন? আগের কথা বলছি, একই কথা বলছি। মার্ক দিনে একটাই করে নাই যে আগে এই ১০ নম্বর প্রশ্ন আমি দিয়ে দিয়েছি আগে সাজেশনে, ঠিক আছে? এক্সট্রা ২ টো বেরিয়েছে, এই ২ টো হচ্ছে এক্সট্রা। সেইজন্য আমি ১১ নম্বর ১২ নম্বর দিইনি। তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এখানে যতগুলো পাবে এরকম, সেরকম ভাববে কিন্তু, হ্যাঁ? চলো নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে তোমার ৪ নম্বর অধ্যায়ে বজ্র ব্যবস্থাপনা। চলো কি, কি আছে দেখো। এই যে বিষাক্ত বজ্র কাকে বলে? ৩ নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এই যে আমার এটা বজ্র ব্যবস্থাপনা, না এটাকে একসাথে গেছে, ঠিক আছে? বজ্র ব্যবস্থাপনা ৫ নম্বরটা। বজ্র ব্যবস্থাপনা ভরাটকরণ, ভরাটকরণ বলতে কি বোঝো? আচ্ছা, তারপর হচ্ছে ৭ নম্বরটা ইউটিফিকেশন কি? ইউটিফিকেশন কি? আচ্ছা, তারপর চলো এটা ১১ নম্বর বজ্রের পুনর্ব্যবহার, ঠিক আছে? আমি ডান দিকে দিয়েছি এই আগুন সাইনগুলো। এই দেখো, এই যে বজ্র ব্যবস্থাপনা, এই যে লাস্টে দুটো, আর ল্যান্ডফিল এই লাস্টে এই কটাই, সব কটাই আরকি, ঠিক আছে? সবকটা হচ্ছে আমাদের এক্সট্রা বেরিয়েছে কিছু, হ্যাঁ? টেস্ট পেপার থেকে, তারপরে তোমার টেস্ট পেপার থেকে বেরিয়েছে কিছু প্রশ্ন, এবিটি আর হচ্ছে তোমার পর্ষদ থেকে, হ্যাঁ? সেই প্রশ্নগুলো আমি এড করে দিয়েছি। বজ্র ব্যবস্থাপনা, ল্যান্ডফিল, তারপর ভার্মি কম্প কম্স কম্পোস্টিং যাও। জৈব পৃথকীকরণ কিভাবে করা হয়? তারপরে জিজ্ঞেস করি বজ্র স্ক্রাবার কি? এই কটা আরকি, ঠিক আছে? চলো নেক্সট পেজে চলো, নেক্সট পেজে চলো। কি আছে দেখো, অধ্যায় 5 এ দেখো কি আছে, এই আগুন সাইনগুলো। ১ নম্বরটা নেবে ভাঙড়ে খাদার, আচ্ছা কচ্ছের রান নেবে, এটা নেবে, গেল এটা। এবারে তারপর এগুলো আগুন সাইনগুলো পড়লেই কিন্তু যারা পাসের জন্য লাফালাফি করছে, যে পাস করতে মানে চিন্তা করছে কি, যে পাস করতে পারছি না, পাস করতে পারছি না, ঠিক আছে? এই আগুনের সাইনগুলো পড়ে যাও। আর কিচ্ছু করতে হবে না। এটা আমার কথা, ঠিক আছে? পড়ে যাও। হুম? আর যারা ভালো মার্কস পেতে চায় তারা তো সবই পড়বে। কিছু করার নেই। আর যেগুলো মার্ক করা আছে সেগুলো হচ্ছে একটু ভালো করে পড়বে। ঠিক আছে? এবার চলো, কি আছে, এবার চলো, কোন পর্যন্ত আসলাম? ৫ নম্বরে ৫ নম্বরে ভাঙা খাদান, তারপর কচ্ছের রান, আ তারপর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, কৃষিজ, কৃষিজ বনসৃজন, আচ্ছা। তারপর হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, চিকুন, জল সংরক্ষণের পদ্ধতি। এখানে দেখো, লক্ষ্য করো, এই যে মার্চ ছাড়া রয়েছে। ১৪ নম্বর শেষ, হ্যাঁ? তারপরে এই কটা এক্সট্রা বেরিয়েছে, ঠিক আছে? এই কটা এক্সট্রা বেরিয়েছে, এক্সট্রা কোয়েশ্চেন আরকি। এজন্য মার্ক করিনি আমি, হ্যাঁ? ঠিক আছে? হলো, এটা হলো। এবার চলো নেক্সট চ্যাপ্টারে চলো। আচ্ছা। নেক্সট চ্যাপ্টার কি আছে? ৫ নাম্বার আঞ্চলিকটা দেখে নাও। আঞ্চলিক দেখে নাও, এটা কি জাইদ শস্য কাকে বলে? আচ্ছা, সবুজ বিপ্লব। ১ নম্বর হচ্ছে ভারতের, এই ১ নম্বরে এখানে কিন্তু অনেকগুলো আছে। ভারতের ২ টি করে কৃষি ভিত্তিক, বনজ ভিত্তিক, প্রাণী ভিত্তিক, খনি ভিত্তিক শিল্পের নাম লেখো। আচ্ছা, অনুসারী শিল্প কাকে বলে? যা হোক। আচ্ছা, এবার এখানে ২ টো এড করা হয়েছে, হ্যাঁ? সেটা হচ্ছে কি? উদীয়মান শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং। এই ৬ পর্যন্ত আমাদের আগের সেশন, আমার আগের সেশন শেষ আরকি। হলো আঞ্চলিক ভূগোল। নেক্সট আছে আঞ্চলিক, আর কি আছে দেখো। আচ্ছা, এটা তো বললাম না, এটা একটা জিনিস বললাম না, যে কি আঞ্চলিকের যে পাঠগুলো আছে না, সেটা হচ্ছে কি কৃষি থেকে, শিল্প থেকে এই পেজে আছে। কৃষি আর শিল্প, হ্যাঁ? আর কি আছে? আর হচ্ছে পরের পেজে রয়েছে কি? জনসংখ্যা, পরিবহন। জনসংখ্যা, পরিবহন, ঠিক আছে? আচ্ছা, তাই জনসংখ্যা দেখো, জনসংখ্যা থেকে কি আছে? নগরায়ন, আর হচ্ছে গিয়ে মিলেট কি? এই আর এর ভিতর দিয়ে যেগুলো সহজ সেগুলো একটু পড়ে রেখো। এই আদমশুমারি, মানে একটা কিছু লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে কি পরিবহন থেকে কি আছে? পরিবহন থেকে হচ্ছে কি তোমার সোনালী চতুর্ভুজ কাকে বলে? এটাই বেশি ইম্পোর্টেন্ট। বাকিগুলো তোমার যদি মনে হয় পড়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। উম আ ৬ নম্বর চ্যাপ্টার, উপগ্রহ চিত্র, ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র। এইটাই শেষ চ্যাপ্টার। দেখে নাও ভালো করে। এটা কি আছে? যে সায়েন্স সিনক্রোনাস, ২ নম্বর সেন্সর কি? পিক্সেল কি? আচ্ছা। ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? তারপর উপগ্রহ চিত্র, আগুনগুলো আরকি। মিলিয়ন শিট, আচ্ছা, ডিগ্রি শিট। হয়ে গেল এটা। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে। আর হচ্ছে কি, আরেকটা জিনিস মাথায় রাখবে সবসময়, আ ভিডিওগুলো ছাড়ছি কষ্ট করে, যা হোক, ঠিক আছে? লাইকটা করো, হুম? আর কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন আসছো যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ এরকম ভিডিও মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত হয়তো একটু ইম্পোর্টেন্ট প্রশ্ন আসলো। সেই আবার চেঞ্জ করে দেওয়া হলো, ঠিক আছে? তো সুতরাং আমাদের চ্যানেলে জুড়ে থাকো।
টাটা টেক কেয়ার বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।